তোমরা সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। ভারতবর্ষের স্বাধীনতা দিবসের প্রথম বর্ষপূর্তি, তাই হুগলির বাঁশবেড়ে গ্রামের লোকেরা ঠিক করলো। দাদু, ভাবছি স্বাধীনতার প্রথম বর্ষপূর্তিতে আমরা নেতাজি সুভাষ নাটকটা করব। সে করো, কিন্তু মঞ্চ তৈরি, আলো, নাটক লেখা, মহড়া এসবের জন্য তো একজন পাকা লোকের দরকার। সে আপনি কিছু চিন্তা করবেন না। অমর সিংহি বলে একজনকে আমি চিনি। সে কলকাতার নামী নাটকের দলে অভিনয় করে। সে এলে এই সমস্ত সমস্যার হাত থেকে আমরা মুক্তি পাবো। যা ভালো বোঝো। সেই দিনই ধর্মদাদা চিঠি লিখলেন অমর সিংহিকে। চিঠি পাওয়া মাত্র অমর সিংহি রওনা দিলেন বাঁশবেড়ে। আরে সিংহি দাদা, এসো এসো। কেমন আছিস রে ধর্ম? ভালো, চলো, রিক্সা তোমার জন্য অপেক্ষা করছে। এই দেখ, নেতাজি সুভাষ নাটক তৈরি, এবার মহড়া দিতে হবে। তা বেশ তো, তাহলে আজ সন্ধ্যে থেকেই ক্লাব ঘরে মহড়া শুরু হোক। হুম, ওখানে নয়, তবে আসার সময় রাস্তার ধারে যে বড় বাড়িটা দেখেছি, ওখানে রিহার্সাল দিলে কেমন হয়? ও বাবা, ও তো ভূতের বাড়ি। কিপ্টে বুড়ো রামতারণ চক্রবর্তীর বাড়ি ওটা। বুড়ো মোড়ে ভূত হয়ে ওই বাড়ি পাহারা দেয়। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। এই সুযোগে অমনি ভূত দর্শনটাও হয়ে যাবে। আর তাছাড়া আমি থাকতে ভূতেরা তোদের কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। এখন তোরা রাজি থাকলে হয়। হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। ইংরেজ ভারত ছাড়ো। না, ব্যাটার ছেলেদের জ্বালায় একটু আরামে থাকতে পারবো না দেখছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই, তোরা কে রে?
এভাবে আমার শান্তি ভঙ্গ করতে এসেছিস কেন? তুমি কে বাপু? এভাবে সংসেজে বিরক্ত করতে এসেছো কেন? আমায় সং বলছিস? জানিস আমি কে? কে? এই বাড়ির মালিক রামতারণ চক্রবর্তী। কোন জন্মে তো মোড়ে ভূত হয়ে গেছো, এখনো জবরদখল করে বসে আছো। মানে মানে কেটে পড়ো, না হলে তারস্বরে রাম নাম জপ শুরু করব। আজ আমি যাচ্ছি, কিন্তু কাল যদি তোরা আমার এখানে আসিস তাহলে কিন্তু ফল ভালো হবে না, এই বলে গেলাম। Begin. Descent. Descent. You are now 10,000 feet underground. You are now হতভাগারা আজ আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছে তো। দাঁড়া, আজ তাদের সব কটার হাড় মটকাবো। ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ ভারত ছাড়ো! এই, তোরা ভালোই ভালোই আমার বাড়ি ছাড়বে কিনা বলতো? রামতারণ বাড়ি ছাড়ো! হতভাগা, সাহস তো মন্দ নয়। তোরা আমাকেই আমার বাড়ি থেকে চলে যেতে বলছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। বুড়ো ভূত ভালোই ভালোই ছাড়বি, নাকি তরবারির এক ঘায়ে হাতের হাড় কখানা চূর্ণ বিচূর্ণ করে দেবো? তারপর সেই চূর্ণগুলো আগুনে পুড়িয়ে ছাই করে দেব। আমি কিছুতেই ছাড়বো না। তবে দেখ মজা। বাবা কিরে, এখনো দাঁড়িয়ে? বলি ভালোই ভালোই যাবি, নাকি এবার ধর থেকে মুন্ডুটা নামিয়ে দেবো? ওরে বাবা রে! তারপর থেকে ওই বাড়ির ভুতুরে বদনাম চিরতরে ঘুচে গেল।